আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা 52 নিয়ে আলোচনা করব। আমাদের পৃষ্ঠা 52তে রয়েছে বিয়োগ। আমরা এখানে বিয়োগের অঙ্কগুলো সমাধান করব সহজ ভাষায়। কিভাবে অঙ্কগুলো সাজিয়ে লিখতে হয়, মানে কথার অঙ্কগুলো, সেগুলো আমরা শিখবো এবং বিয়োগ কিভাবে করতে হয় তার একটি সহজ নিয়ম শিখবো। ঠিক আছে, দেখো আমাদের প্রথমেই কথার আগে দেওয়া আছে বিয়োগ করুক খালি ঘর পূরণ করি। আচ্ছা, এখানে 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়, দেয়াই আছে। আমরা জানি যে কোনো সংখ্যার সঙ্গে যদি মিলে যায় বিয়োগের সময় তাহলে অবশ্যই রেজাল্ট 0 হবে। তারপর 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে এবং 2 থেকে 0 বিয়োগ করলে 2 হবে। যে কোনো সংখ্যা থেকে যদি 0 বিয়োগ করা হয় তাহলে কিন্তু সেই সংখ্যাটাই হবে। ঠিক আছে, আমরা এখন এইগুলো সমাধান করব। আমরা যদি করি, দেখো প্রথমটা দেওয়া আছে 3 থেকে 3 বিয়োগ করলে 0 হবে। যেমন সংখ্যা মিলে গেলে বিয়োগের ক্ষেত্রে 0 হবে। তারপর 3 থেকে 0 বিয়োগ করলে সেই সংখ্যাটাই হবে, তাহলে এখানে হবে 3। আবার 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2, আর 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1। ঠিক আছে, এরপর দেখো 8 থেকে 3 বিয়োগ করলে হবে 5। আবার 8 থেকে 8 বিয়োগ করলে সংখ্যা মিলে গেছে, হবে কি 0। আবার 8 থেকে 0 বিয়োগ করলে হবে 8। 8 থেকে 4 বিয়োগ করলে 4 হয়েছে। 8 থেকে 5 বিয়োগ করলে হবে এখানে 3। আবার 8 থেকে 1 বিয়োগ করলে হবে 7। 8 থেকে 6 বিয়োগ করলে 2 দেওয়া আছে। 8 থেকে 0 বিয়োগ করলে 8ই হবে এবং 8 থেকে 7 বিয়োগ করলে হবে 1। ঠিক আছে, আমরা মাঝের সংখ্যা থেকে এই সংখ্যাগুলো বিয়োগ করে এই উত্তরগুলো লিখবো খালি ঘরে। তারপর দেখো মাঝে আছে 10, তাহলে 10 থেকে প্রতিটি সংখ্যা বিয়োগ করতে হবে। 10 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি 9। আবার 10 থেকে 5 বিয়োগ করলে হবে 5। 10 থেকে 3 বিয়োগ করলে হবে 7। 10 থেকে 4 বিয়োগ করলে হবে 6। আবার 10 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে কি হবে? 10ই হবে। 10 থেকে 6 বিয়োগ করলে 4 হবে। আবার 10 থেকে 2 বিয়োগ করলে হবে 8 এবং 10 থেকে 7 বিয়োগ করলে হবে 3। আমরা এইভাবে করব। আমরা পরবর্তীতে কীভাবে বিয়োগ করতে হয় সহজ ভাষায় সেগুলো তোমাদের শেখাবো। আমরা আগে কথার অঙ্ক করি এবং সেগুলো সমাধান করি এবং সাথে সাথে এই অঙ্কগুলো বিয়োগ ফল কীভাবে হয়েছে সেগুলো আমরা বলবো। আচ্ছা, প্রথম নাম্বারটা অঙ্ক নিধির 8টি খেলনা ছিল, সে তার ভাইকে 5টি খেলনা দিল। এখন তার কাছে কয়টি খেলনা রইল? আচ্ছা দেখো, এই রইল কথা যদি থাকে তাহলে অবশ্যই সেটা বিয়োগ হবে। আর একটা চিন্তা করো যে নিধির 8টি খেলনা ছিল, যদি 8টি খেলনা থাকে সে যদি তার ভাইকে দিয়ে দেয় তাহলে তার খেলনার সংখ্যা অবশ্যই কমে যাবে। আমরা জানি কমে গেলে হবে বিয়োগ, আর যদি বেড়ে যায় তাহলে হবে যোগ। যেহেতু আমার খেলনা কমে যাচ্ছে তাহলে অবশ্যই এটা বিয়োগ করে দেখাতে হবে। আর তাহলে আমরা এই কথার অঙ্কটা কীভাবে লিখবো? আমরা লিখবো দেখো আমরা লিখবো নিধির 1 নম্বর, নিধির খেলনা ছিল 8টি। আমরা সংখ্যা সবসময় শেষে লিখবো। তারপর তার ভাইকে দিল 5টি। সংখ্যার সাথে সংখ্যা লিখবো, ঠিক আছে, আগে পরে লিখবো না। তারপর আমরা কি একটা বিয়োগ চিহ্ন দিয়ে দেবো, যেহেতু এটা বিয়োগ হবে, কমে যাচ্ছে। তারপরে দাগ দিয়ে অতএব তার কাছে রইল সমান 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়, উত্তরও 3 হবে। কিন্তু 8 থেকে 5 বিয়োগ করে যদি 3 হয়, তোমরা এটা হাতে ঘোরও করতে পারো, আবার কি দাগ কেটেও করতে পারো। দেখো এখানে রয়েছে 8, আমরা 8টি দাগ যদি দিই 1 2 3 4 5 6 7 8, 8টি দাগ দিলাম। আর ভাইকে দিল কি 5টি, আমরা 5টি দাগ কেটে দিব। দেখো 1 2 3 4 5, এই 5টি দাগ আমরা কেটে দিব, যেহেতু 5টি দিয়ে দিয়েছি 5টি থাকবে না, কেটে দিলাম। তারপর দেখো রইল তাহলে রইল 1 2 3, এই উত্তর 3ই হবে। ঠিক আছে, আমরা এইভাবে দাগ কেটেও করতে পারি, আবার কি করে করতে পারি, করগুণও করতে পারি। ঠিক আছে, তোমাদের যেভাবে সুবিধা হবে সেভাবে করবেন। আমরা করগণে কিভাবে করব? দেখো আমরা করগণে যদি করি, এখানে দেখো 5 থেকে যেহেতু 8 বিয়োগ, মানে 8 থেকে 5 বিয়োগ করতে হবে। আমরা ছোট সংখ্যা থেকে ধরবো, ছোট সংখ্যা 5, 5-এর পর সংখ্যা 6 7 8। এই যে দেখো 8 পর্যন্ত গুনলাম, যেহেতু 8 আমাদের 8 পর্যন্ত থামতে হবে, 8 থেকে 5 বিয়োগ করতে হবে। 8 পর্যন্ত গণার পর দেখো এখানে কয় কর পর্যন্ত, 1 2 3, এই যে 3 কর, তাই হয়েছে 3। আমরা এভাবে কর গণও করতে পারি, আবার দাগ কেটেও করতে পারি, যেভাবে সুবিধা হয় সেভাবেই করবে। আচ্ছা, তারপর 2 নম্বর অঙ্ক আছে একটি গাছের ডালে 7টি পাখি বসেছিল, পরে 4টি পাখি উড়ে গেল, গাছে কয়টি পাখি থাকলো? আচ্ছা, গাছের ডালে ছিল রইল থাকলো, এই কথাগুলো দ্বারা বিয়োগ বোঝায়। গাছের ডালে ছিল 7টি পাখি, আর 4টি পাখি কি করলো? 4টি পাখি উড়ে গেল। এখন পাখি রইল কয়টি, থাকলো কয়টি? এটা আমরা কিভাবে করবো? এটাও বিয়োগ হবে, যেহেতু কমে যাবে উড়ে গেলে। আমরা লিখবো পাখি ছিল 7টি, সংখ্যা আমরা শেষে লিখবো, উড়ে গেল 4টি। তারপর আমরা বিয়োগ চিহ্ন দেবো, যেহেতু বিয়োগ হবে। তারপর দাগ দিয়ে অতএব পাখি থাকলো 3টি।
উত্তরও হবে 3টি। এই যে 7 থেকে 4 বিয়োগ করলে 3 হবে কিভাবে, আমরা দাগ কেটে যদি করি 7টা দাগ দেবো, 1 2 3 4 5 6 7 এবং 4টি কেটে দিব, 1 2 3 4, এই যে 4 পর্যন্ত আসছে, এই 4টা আমরা কেটে দিলাম, রইল কয়টি, 3টি। তাহলে উত্তরও হবে কি 3টি। আমরা এভাবে বিয়োগটি করব। এরপর অঙ্ক যদি দেখি, রুমার 8টি কাগজের পাতা ছিল, সে 3টি পাতায় লিখে ফেললো, তার কয়টি কাগজের পাতায় লেখা বাকি রইল। আচ্ছা, যদি 8টি পাতা থেকে 3টি লিখে ফেলে তাহলে তো অবশ্যই বাকি থাকবে আরও কিছু কমলেই হচ্ছে বিয়োগ। আর বলেছিলাম যে রইল, থাকলো, আছে, এগুলো থাকলেই হবে বিয়োগ। আচ্ছা, এখন যদি আমরা এটা সাজিয়ে লিখি তাহলে কীভাবে লিখবো হচ্ছে, কাগজের পাতা ছিল 8টি, লিখে ফেললো 3টি, তারপর দাগ দিয়ে বিয়োগ চিহ্ন দিব, অতএব বাকি রইল 5টি। উত্তরও হবে কি 5টি। ঠিক আছে, উত্তর হবে 5টি। 8 থেকে 3 বিয়োগ করলে ঠিক সেম এভাবে আমরা 8টি দাগ দিব, 3টি কেটে ফেলবো, কেটে ফেলার পর যেটা থাকবে গুনবো, সেটাই হবে হচ্ছে উত্তর। ঠিক আছে, আবার হাতে গোনাও করতে পারো। এবার দেখো 4 নম্বর অঙ্ক কি আছে। 4 নম্বর অঙ্ক আছে হচ্ছে, একটি শ্রেণীকক্ষে 9 জন ছাত্রছাত্রী বসে আছে। ঠিক আছে, ছাত্রছাত্রী বসে আছে লেখা আছে 9 জন, তাদের মধ্যে 5 জন ছাত্রী, শ্রেণীকক্ষে কয়জন ছাত্র আছে। আচ্ছা, যদি ছাত্রছাত্রী 9 জন থাকে আর এর মধ্যে যদি ছাত্রী থাকে 5 জন, তাহলে এই ছাত্রছাত্রী থেকে শুধু ছাত্রীর সংখ্যাটা বিয়োগ করলে বাকি যেটা থাকবে সেটাই হবে ছাত্র সংখ্যা। তাহলে আমরা 9 থেকে 5 বিয়োগ করব, কিন্তু এটা লিখবো যেভাবে সেটা হচ্ছে, 4 নম্বর দিয়ে আমরা লিখবো হচ্ছে, শ্রেণীকক্ষে ছাত্র ছাত্রী আছে 9 জন, ছাত্রী ছিল কিংবা ছাত্রী আছেও লিখতে পারি, আছে হচ্ছে 5 জন, তারপর বিয়োগ চিহ্ন দিব, অতএব ছাত্র আছে সমান সমান 9 থেকে 5 বিয়োগ করলে হবে 4। 9টি দাগ দিব, 9টি দাগ দেওয়ার পরে 5 দাগ কেটে দিব, কেটে দিলেই 4টি দাগ আমরা পাবো। ঠিক আছে, 4 জন, উত্তর হচ্ছে 4 জন। এরপর অঙ্ক হচ্ছে, মেহজাবিন বাগান থেকে 10টি ফুল তুললো, সে তার ভাইকে 5টি ফুল দিল, তার কাছে কয়টি ফুল রইল। আচ্ছা, বাগান থেকে কয়টি ফুল তুললো, বাগান থেকে তুললো হচ্ছে সে 10টি ফুল, আর 10টি ফুল তোলার পরে সে তার ভাইকে দিয়ে দিল হচ্ছে 5টি ফুল, তাহলে তার কাছে অবশ্যই বাকি থাকবে আরও কমলে বিয়োগ, কিংবা রইল থাকলেও হচ্ছে বিয়োগ হবে। আচ্ছা, এখন আমরা এটা কীভাবে লিখবো, আমরা লিখবো হচ্ছে, বাগান থেকে ফুল তুললো 10টি, ভাইকে ফুল দিল 5টি, তারপর আমরা বিয়োগ চিহ্ন দিব, তারপর লিখবো অতএব তার কাছে রইল 5টি, উত্তর হবে 5টি। আমরা এভাবে উত্তর 5টি এভাবে করে দেব। তারপর হচ্ছে 6 নম্বর, রাহাত 9টি মাছ ধরেছে এবং আবিদ 5টি মাছ ধরেছে, আবিদ কয়টি মাছ কম ধরেছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি রাহাত যে 9টি ধরেছে এবং আবিদ ধরেছে 5টি মাছ, আবিদ তো কম ধরেছে, আর এখানে লেখা আছে আবিদ হচ্ছে মাছ তো কম ধরেছে, কিন্তু কয়টি কম ধরেছে এটা পাবো কিভাবে, এটা আমরা বিয়োগ করলে পাবো। রাহাতের মাছের সংখ্যা থেকে আবিদের মাছের সংখ্যা বিয়োগ করলে কয়টি কম ধরেছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এটা লিখবো হচ্ছে, রাহাত মাছ ধরেছে 9টি, আবিদ মাছ ধরেছে 5টি, তারপর বিয়োগ চিহ্ন দিব, বিয়োগ চিহ্ন দিয়ে অতএব আবিদ কম ধরেছে, 9 থেকে 5 বিয়োগ করলে 4টি হবে, উত্তরও হবে 4টি। ঠিক আছে, 9 থেকে 5 বিয়োগ করার পদ্ধতি আমি তো বললামই যে তোমরা দাগ কাটবে 9টি, তারপর 5 দাগ কেটে দিবে, তাহলে দেখবে যে 4টি থাকবে, কিংবা হাতে গুনেও করতে পারো। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্ক। তারপর দেখো 7 নম্বর আছে, 10 বিয়োগ 3 বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, 10 বিয়োগ 3 এটা যদি আমরা ছবির মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা হয়তোবা কীভাবে করতে পারি এটা তোমাদের বলে দিই। তোমরা 10টি ফুলের ছবি আর্ট করবে, তারপর কি করবে, বিয়োগ চিহ্ন দিয়ে আবার এই পাশে কি করবে, 3টি ফুলের ছবি আর্ট করবে, তারপর 10টি থেকে 3টি যদি চলে যায় আমরা কি করব, বিয়োগ করলে কি হবে সেটাই হবে উত্তর। এভাবে আমরা ছবি আর্ট করার মাধ্যমে প্রকাশ করতে পারি। তোমরা ফুলের ছবি আর্ট করতে পারো, পেন্সিলের ছবি আর্ট করতে পারো, কিংবা যে কোনো কিছু তোমাদের পছন্দের মতো ছবি আর্ট করে এটা প্রকাশ করতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা এই অধ্যায়ের কিংবা 52 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে কথার, সেগুলো তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি কোনো প্রবলেম থাকে কিংবা অন্য কোনো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আল্লাহ হাফেজ।